গঙ্গাসাগর হেমচিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড়। পুণ্য স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিতে ভক্তদের সমাগম। সে ভিড়ের ছবি দেখছেন গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। প্রশাসনের ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থী সাধু সন্তরা। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পুণ্য লাভের আশায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে এই সাগর তটে। গতকাল ছিল মকর সংক্রান্তি এবং গতকালের যে ছবি দেখা গিয়েছিল, মানুষের সমাগম, ভক্তরা পুণ্য স্নানের জন্য গিয়েছিলেন এবং আজও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে। পুণ্য স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিতে যায় ভক্তরা এবং প্রশাসনের ব্যবস্থাপনা, যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল রাজ্য প্রশাসনের তরফ থেকে, যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই প্রশাসনের ব্যবস্থায় খুশি পুণ্যার্থী সাধু সন্তরা। আর সরাসরি গঙ্গাসাগর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, যে ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে, সেই ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থী থেকে সাধু সন্তরা। সৌমি, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মকর সংক্রান্তির যে যোগ, অর্থাৎ যে মাহেন্দ্রক্ষণ বা শাহী স্নানের যে যোগ, সেই যোগ কিন্তু আজকে দুপুর পর্যন্ত রয়েছে। গতকাল দুপুর 1:19 মকর সংক্রান্তির এই শাহী যোগ শুরু হয়েছিল এবং তা আজকে দুপুর 1:19 পর্যন্ত, অর্থাৎ টানা 24 ঘন্টার একটা লম্বা স্নানের যোগ কিন্তু ছিল। এবং সেই কারণেই, যেহেতু কুম্ভ স্নান এবার ছিল না, সেই কারণে গোটা দেশ থেকে মানুষ গঙ্গাসাগরে ভিড় করেছেন। এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা তোমাকে দেখাবো। একেবারে কপিলমুনি আশ্রম থেকে 2 নম্বর রাস্তা ধরে পুরো সাগর তট পর্যন্ত এখনও কিন্তু মানুষ আসছেন। সুতরাং বুঝতেই পারছো যে আজকে দুপুর পর্যন্ত এই মানুষের ঢল থাকবে। গতকাল প্রশাসনের যে হিসেব আমরা পেয়েছি, গতকাল দুপুর 3টে পর্যন্ত রাজ্য প্রশাসন তারা হিসেব দিয়েছেন 85 লক্ষ মানুষ গঙ্গাসাগরে কিন্তু ইতিমধ্যেই পা দিয়েছেন এবং এই সংখ্যাটা আজকে কোটির দিকে পৌঁছবে সেটা কিন্তু ইতিমধ্যেই অনুমান করা যাচ্ছে। তার কারণ একদিকে এই দুটি লেনের ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি, একদিকে এই মেলা ফেরত মানুষ তারা ফিরছেন, অন্যদিকে এখনো পর্যন্ত দলে দলে মানুষ আসছেন। আসলে তীর্থ দেবতার কাছে পুজো দিয়ে সাগরে একবার পূর্ণ ডুবে পাপস্খলন এবং মনস্কামনা পূরণ, এই লক্ষ্য নিয়েই কিন্তু প্রতি বছর আসা। সব তীর্থ বারবার হলেও গঙ্গাসাগরও যে বারবার হতে চলেছে, সেই আপ্তবাক্য যে বদলে যেতে চলেছে, সেটারও কিন্তু একটা অনুভব আমরা এবার গঙ্গাসাগরে এসে বুঝতে পারছি। তার কারণ গঙ্গাসাগর দুর্গম, সেই দুর্গমতা আর বেশি দিন থাকবে না। ইতিমধ্যেই গঙ্গাসাগরের সেতু নিয়ে বেশ কিছু উদ্যোগ বা একটা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর মানুষ, এলাকার মানুষ, তাদের অর্থনীতি এবং তার পাশাপাশি এই তীর্থযাত্রীদের যে দুর্ভোগ, সেটা অনেকটাই কমবে, সেই আশায় কিন্তু সকলেই রয়েছে। একেবারে কমলাক্ষ, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে সাগর তটে মানুষের সমাগম ঘটেছে। তুমি সঙ্গে থাকো, অপর আরেক প্রতিনিধি রয়েছে গঙ্গাসাগর থেকে, নকিবউদ্দিন কাজী। নকিব, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? গতকালের যে ভিড় ছিল, কমলাক্ষ যে ছবি আমাদের দেখাচ্ছে সকাল থেকে, উপচে পড়া ভিড়, এখনো সেই ভিড়টা রয়েছে। দেখো সবই, যেটা হচ্ছে এখন যে পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নান কিন্তু এখন অনেকেই সারছে। ভিন রাজ্যের মানুষের পাশাপাশি বাঙালি অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার মানুষও তারা এসে পূর্ণ স্নান করে কিন্তু কপিলমুনি মন্দিরের দিকে যাচ্ছে পুজো দিতে। আমি একটু দেখাবার চেষ্টা করবো যে ছবিটা, যে লম্বা লাইন যাচ্ছে কিন্তু মন্দিরের সামনে, একদম সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং যে মানুষগুলো, যারা পুণ্যার্থীরা আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তাদের যে সুবিধার্থের জন্য এই মন্দিরে যাওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে লক গেট আছে, সেই লক গেটে তারা কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তারপরে আরেকটা পার্ট চলে যাওয়ার পরে আরেকটা যাচ্ছে, যেটা যেখানে যে প্রশাসনের পক্ষে যেটা জানা যাচ্ছে, প্রায় 85 লক্ষ মানুষ পুণ্যার্থীরা তারা এই পুজো দিয়েছেন এবং সেটা, এই সংখ্যাটা কিন্তু আজকে একটু আরো বেড়ে যেতে পারে, কোটির উপরে চলে যেতে পারে বলে এমনটা আশঙ্কা করছে প্রশাসন। ফলে যারা দূর দূরান্ত থেকে এসছে, দেখি যারা পুণ্যার্থীরা এসছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কেন, কি মাহাত্ম্যের জন্য আসে এবং তারা যে এসছে, কোথা থেকে এসছে একটু জানা। দিদি, আপনার কাহা সে আয়া? इधर से कहाँ से आया? पूर्णिया से आया। पुरुलिया থেকে? पूर्णिया जिला से। कहाँ, क्या ये क्या इसमें से कहाँ से आए? पूर्णिया जिला से गुलाब बाग। हाँ, पूजा उजा कर लिया। ये पहली बार आया? हाँ, पहली बार आया। ऐसा लग रहा है? बहुत अच्छा लगा।
ये कहाँ का गया था सब जगह गया गंगा से गया था हाँ এই কপিল মুনি বুঝতে পারছো যে বিভিন্ন জায়গা থেকে তারা এসছে, পর্যটন যারা আছে বা পুণ্যার্থী যারা আছে তারা কিন্তু সবাই এসছে, এসে কিন্তু এই গঙ্গাসাগরে তাদের মাহাত্ম্য অর্থাৎ এই গঙ্গাসাগরে পুজো দেওয়ার জন্য এই শীতকে উপেক্ষা করে, এবং যেখানে যারা এসছে তারা কিন্তু এইটা অপেক্ষা করে দীর্ঘদিনের যে গঙ্গাসাগরে গিয়ে কপিল মুনি মন্দিরে তাদের যে একেবারেই। আশা আকাঙ্ক্ষা সেটাকে তারা পুজো দেবে এবং তাদের আশা একেবারেই আকাঙ্ক্ষা নকিব, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেই মোক্ষ লাভের আশায় বহু পুণ্যার্থী সমাগম ঘটছে এবং সেই সংখ্যাটা আরো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। সেই ভিড়ের ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা। আপাতত ধন্যবাদ তোমাকে নকিব, পাশাপাশি কমলাক্ষ তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।